উঠলো না। তখন আমি এক আঙুল উঁচু করে ওরে বললাম, এই বেটা ভয় পাচ্ছিস কেন? তুই কি ভুলে গেছিস একই স্রষ্টার সৃষ্টি, তুইও আমিও এক ব্রহ্ম। তখন কাউরা দুই আঙুল উঁচু করে আমার বলল, রাজামশাই এক ব্রহ্ম কিন্তু দ্বিতীয় নাস্তিক। তখন কাউরা দুই আঙুল উঁচু করে দেখায়। তখন আমি ভাবলাম ঠিকই তো, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তিক। তখন আমি তিন আঙুল উঁচু করে ওরে বুঝালাম, এবিটা ব্রহ্ম বিষ্ণু শিব তিন হইতে এক জীব। যেমন মুসলমানে বলে নবী আদম খুদবুদ খুদা, এর ভিতরে নাহি জুদা, তুমি আসো। তখন ওই কাউরা বলল, রাজামশাই সঠিক অ্যান্সার বুঝেছিলেন। সেনাপতি চিন্তা করলো, রে আল্লাহ দিয়ে আমি বুঝবো কি করে, তাহলে কাউরা কি বুঝেছে? কাউরার কাছে যে বলছে, ও কাকা এই রাজা এক আঙুল উঁচু করলে আর তুমি দুই আঙুল উঁচু করলে, রাজা তিন আঙুল উঁচু করলে তুমি এই আঙুল দেখে চলে। তা রাজা কি বলিল আর তুমি কি বুঝিলে কও? আচ্ছা শোনো, তোমার রাজা আমার দেখে বলছে যে দাদা একটা দাতাল শোধ দিতে হবে। আমি চিন্তা করলাম রাজা কোনোদিন চাই না যে একটা কি করে দেয়, তাই বলিলাম যে দুটো দিবার। তোমার ওই লুবি রাজা সুযোগ পেয়ে বলছে যে না দুটোই আমার হবে না, তিনটে দিতে হবে। আচ্ছা বাবা কদিন, আমিও তো পরে চাকরি করি। আমি বুঝে এলাম যে কেলা দিবার। তাহলে এখানে বোঝেন যে রাজা কি বুঝলো আর কাউরা কি বুঝলো। জাফরের সাথে গান গাতে গেলে ওই কাউরার মতো বুঝলে হবে না, গুরুতে এমনিও কাউরা, তুমি সে কাউরার মতো বুঝে আমার সাথে গাইতে হবে। এই গানের প্রশ্নের উত্তরটা আমাদের সবাইকে বোঝাবো, আমরা তোমার কাছে আশাবাদী। তার হবে না ফকিরি, চাঁদের গাড়ি চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গাড়ি চাঁদ লেগেছে। সিয়ের পেটে মায়ের জন্ম, সিয়ের পেটে মায়ের জন্ম, তারে তোমরা বলছো কি, চাঁদের গাড়ি চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গাড়ি চাঁদ লেগেছে। আপনারা চলে যান, আমি গান বাজনা করবো না, কারণ অত মেরি ফেলে দাও যুক্তি। আমি একটু টেস্টিং করিলাম, হ্যাঁ, যে নতুন বউ যেসব বউ শখ শিখে এইসব দিকে বিয়ে করে বিপাদ। এ কাপড় আড়াই নাড়িয়ে দেবেন, মেঘ করে ভিজে গেল তুলতে পারবে না, শাক তেলে পাত দিলে আগুন ধরে যাবে। যেসব মেয়েদের সুশ্রীমান চেহারা, এরা স্বামী পাবে কেমন জানো? এরা তেল মেঘে মাখে না, মাথা আসলে না, ওপরে বোতাম নিচে লাগায়, বাজার করে মন ভুলে ভুলে আসে, টাকা 150 টাকায় কারো 400 দিলে। আর যেসব স্বামীরা ফিটেস চেহারা সবই ভালো, এরা বউ পাবে কেমন জানো? তা তো কান্দা বসা, রান্নাঘর দৌড় দিতে মন থাকলে না, বুধবারে বাবার বাড়ি গেল, শনিবারে বাড়ি এসে থেকে ছাগল হারাই গেল। এর কারণটা কি জানো? শুধু মাইকেলা দৌড় দিয়ে না, তোমার চেহারা আমার চেহারা এক হলি আগুন জ্বলে যাবে। এই জন্য কালো তারের পিছনে লাল তার দেওয়া রয়েছে, নেগেটিভ পজিটিভ। কিন্তু আমি বললাম যে আমার মন মানসিকতা ভালো না, কারণ বৌদি আমার মেরেছে। তারপর এই ধরনের প্রশ্ন তোমার করা ঠিক হয়েছে, তাই বোর কাছে জিজ্ঞেস করলাম মাইলে কেন? তা বলছে বাবা বাবা বোরা তো ডিজিটাল যুগ, স্বাস্থ্য শরীর ভালো হয়। তারপর দেখলাম মাদার ব্যথাটা সব ভালো হয়ে গেছে। তা বোরাতে মায়ের খাবেন, দেখবেন খুব সুন্দর হবে, স্মার্ট, কোনো সমস্যা নেই। এই বার করা বউ বাইর করা কোনো ব্যাপার না, মুখস্থ বিদ্যা, পথে অ্যাক্সিডেন্টে মরে যাও, এটা কোনো ব্যাপার না, কোনো রকম চলছে। তাই সদর বদল খারাপ কিন্তু আর কি বলছে। এখন গলদা বাজারের পাশে চন্দরপুর গ্রাম ছিলেন না, ওই গাছের ধরে যেমন চিঙে, ডালে থাকে যেমন ফিঙে, এইটার নাম হলো শিঙে, বোঝা যায় না? কিন্তু সারা পোল আর উলো পোল আর ওই চান্দার পোল আর পেনা পোল এক কোটি হয়, বলে বলে আলাদা আলাদা। কিন্তু এই এক খেলা নিয়ে দাঁড়ায় আছে রুদ্রপুর কলেজের পাশে, দুটো হিন্দু মেয়ে আর দুটো মুসলমান মেয়ে দাঁড়ায় আছে। এই ঢোলালা বলছে কাকা, ওরা আমার ভাই শ্বশুর বাড়ি সেরা সিঙে, আমি তো সিঙে চিনতে পারলাম না, ব্যাপারটা কি রে? গলদা বাজারে পাশের বাড়ি।
এখানকার লোক চুরি করতে হলে যাও, ওখানকার লোক চুরি করতে হ্যাঁ আসে চিনতে পারতেছে না কেন। উত্তরপুর কলেজে মোটে যায় সে মেয়ে ছেলে মাঝখানে একই করে অন্য সোজা চলে আমি তোর ধরে দাঁড়ায় আছি। এক তারা নিয়ে বিশ্বাস করেন আমি দাঁড়ায় আছি। ওই মেয়েরা বলছে কাকা আপনার হাতে কি? তাই বললাম এক তারা মা। তা বলছে কাকা একটা গান গাবেন? তাই বলছি একটা গান গাবো। তাই শুনুন তোমার তো আয় বড় মাইয়ে প্রাইভেট পড়ে বাড়ি যাচ্ছ, কোথায় বলে বিয়ে হবে তা তো ঠিক নেই। তখন আমি গান গাছি, খাসার ভেতর আছে পাখি কেমনে আছে। বলছে কাকা এই গান শুনে মানুষ পয়সা দেয়? তা আমি বলছি মাকে এইসব গানের খদ্দের আছে লালনের গান এর যেমন তেমন গান। বলছে কাকা এসছে ভালো গান আছে। আমি কিছু মাগো এসছে ভালো গান আছে মাথা পয়সা লাগবে মা। বলছে কত টাকা? তা 50 টাকা। আমি বলছি আমার কাছে 10 টাকা আছে। তা দেও। 10 টাকা দিলে পকেটে পুরলাম পুরি গান গাছি, শিমুল গাছে ফল ধরিয়া পাগলে তুললা তাই উড়িয়া কমল করে উড়াইলে আওয়াজে আমি উল্টে উল্টে হলো সারা তবু না পাই বুঝছি জানা। বলছে কাকা এই দারুণ গান, তো গানটা লিখে দেবেন? তাই বলছে গানটা লেখা গুরুর নিষেধ আছে, লিখে দেওয়া হবে। কারণ যেসব মেয়েরা 017 এই প্রতারণা করে সে ঢাকায় আর তুমি খুলনায় আর রিসিভ করে না, তারা এক পেত্র আঘাত পাইছে তাই কিন্তু এই গান। বলছে কাকা আমরা এরকম সমস্যা করেছি। তা আমি জানি এরকম সমস্যা ছাড়া কোনো মেয়ে লোক করে না। এরা আর একটা হিন্দু মেয়ে বলছে কাকা এসছে ভালো গান আছে। কিন্তু মাগো সে গানে আমি 100 টাকা মা আমার মাথা ভিন্ন করে আমার সে গানে তোমাদের কাছে পয়সা নেই। বলছে কাকা 50 টাকা দিচ্ছি। আমি এই যায় গান গাই কয় টাকা দিতে দরকার না, তাহলে ওই 50 আর এই 10 এক প্যাকেট শিখের পকেট থেকে নেবো। তো মেয়েটা বলছে ভালো গান গান কাকা। তখন আমি গান গাচ্ছি, পিল্লু পিল্লু উল্লি 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 উল্লি। বলছে কাকা এক দারুণ গান, গানটা লিখে দেবেন? তখন নাম্বার 1 খাতা কলম ধরে লিখে দিচ্ছে। বলছে কাকা এই গানটা তো অন্য কায়দার গান। আমি পাগল, এই গান হলে 3 ট্রাক মাল লাগে, থানা লাইসেন্স করতে লাগে 4 দিন, তাই সিঙ্গে আলারা পারবে না। এই গানের টিকিট 500 টাকা, তা তুমি তো পাবা না। বলছে কাকা আস্তে আস্তে গানটা লিখে দেন। তখন আমি গান লিখে নিচ্ছি, আমি লিখে দিচ্ছি আর ও লিখে নিচ্ছি, পিল্লু পিল্লু উল্লি 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 উল্লি। বলছে কাকা লিখবো কি তোমরা না ইয়ে ফালতে আর বলো তা লিখবা কি? তা বলছে মাগো শিক্ষিত সাইড আলাদা, জ্ঞানের সাইড আলাদা, টাকা পয়সা আলাদা, সুখ শান্তি জিনিস আলাদা, আর পোশাক আশাক আলাদা, ব্যবহার আলাদা। তাই আবার এই বাবাজি এনার সাথে কোনো গান নেই। তাই বলছে কে কোন ডাক্তার যাই রেছিলাম পরিষ্কার কথার ভাষায়, সুসর গায়ে আত নিলে তাতে কি আর গন্ধ যায়? জনম বেকা কুত্তার লাদা ঘি দিলে কি হয় রে সোজা, শকুন কি আর হয় রে দাদা, মরা গরু যতই খায়। কিন্তু তোমার গুরু কাউরা আমার সাথে গান গাতে গেলে কারোর মতন বুঝতে হবে না, ওনার সাথে বুঝতে গেলে চন্দ্র ব্রাহ্মণ মতন বুঝতে হবে, কাউরার মতন বুঝতে হবে না। যে গানের প্রশ্ন করেছে সর্বর্ণার অক্ষর এর ভিতরে চন্দ্র বিন্দু ক্ষীয় অনস্বার এক বিশার বলতে পিটি পিবি স্বর্গে শান্তি চন্দ্র আর ক্ষীয় মানে প্রত্যেক কাজের একটা ঝাঁকি আছে, আছে না? আছে। তাহলে গানটা কি কায়দার লাগবে কাকা? গান শোনেন যে মেয়ের সাথে সম্পর্ক করে নাইসো বাইসি আছে কাকা, তোমার কথা মনে পড়ে বলার কিছু নেই। আমি একটা প্রেম করিলাম বাবা, দেখা করতে করলে তো করলাম, বলি কথা 150 টাকা হলাম, তো আমি কিছু নেই, কথা লাইন কাটি দাও। আমি তো জানি না বাবা টাকা লাগে না। তোমার প্রথম যেদিন দেখেছি আমি মনে আপন মেনেছি, প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি। তুমি বন্ধু আমার মন মানো না, তুমি যাবো ও যাবো জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। চলে গেলে আমায় ফেলে দিয়া কোন বুকে ফেলে, একদিন তো ফিরে বন্ধু দেখলে না। তোমার পাইতাম যদি মোর কুটিরে দেখাইতাম কসিরে, বুকে রইল ব্যথা ভরা বাসনা, তুমি
জানো না। ফাল্গুন দোল পূর্ণিমা মেটা মেদু পাও কয় ফুল বনে ফুল বনের আলপনা ফাল্গুন দোল পূর্ণিমায় মেটা মেদু পাও কয় ফুল বনে ফুল বনের আলপনা সেদিন মাধবী বদুয়াতে বুদুয়া তোমারই সাথে মাধবী বদুয়াতে বুদুয়া তোমারই সাথে করেছিলে সে যাবে নির্যাতনা তুমি যাবে আস্তে বাবা এই গানটা কাছে কান্দা শুনি এটা পয়সার দরকার নাই তবে আমি বলো কান্দিস না প্রেমে আমি পড়িনি আমার জামার বাড়ির পাশে কালকে একটা মেয়ে বিষ খেয়ে মারা গেছে তাই গানটা গাইতে হলো মনের মানুষ যদি না পাওয়া যায় এই পর্যন্ত পানিতে নামবেন কোনো কাজ হবে না তাই বলছে ফাল্গুন তোর পূর্ণিমায় মিঠা মৃদু পাউ বয় ধুলো বনে কুলো কলির আলপনা তাই কাষ্ট চোখে তাহবান পুরাই কত বন জঙ্গল বন পোড়ানো আগুন বন্ধু তাহাদা মেটা মেতো বাহু কয় ধুল বহনে গোল গলি আলপনা এই আগুন বিরহেরি অন্তর নলে বিনা কাষ্টে আগুন জ্বলে কাকা আলে গেলে আরো চলে নেবে না তুমি জানো না তুমি খোঁজি তোমার জন্মে জন্মে খেতে অপ্রেল মহরুত পবে জনম ভরি খুঁজি তোমার ঠিকানা পাগল বিজাই বলে সিদ্ধ সোর আসবে কি জীবনে মোর বিজাই বলে সিদ্ধ সোর আসবে কি জীবনে মোর মুখের কথা মুখে বলা শোনে না তুমি জানো না তুমি বোঝো না রে তোমার প্রথম যেদিন দেখেছি মুখে আপন বেনেছি তুমি বন্ধু আমার মন মানো না তুমি জানো না আস্তে সুন্দর হয়েছে খোকা আমার কারোর মতন বুঝলে আমার বাড়ি ফেরত শোনা শোনা কোন কোন না আচ্ছা এই গান পিল্লু পিল্লু বললেই বলে বললেই বললেই বলতে কইতে আচ্ছা ঠিক আছে ওই গাছ শোনা
তুমি আরো টাকা নেশে আর 20 টাকা নেশে 3 ডিমের দাম হবে। সুন্দর হয়েছে শোনা। আমি আরো অন্য গান গাবো না। বলি বহুল পিপি মুরি আঙ্গনা বাকি যাতে যায়। মানে পথে যে বাইরে গুতন খাওয়া এই গান আসবে সমস্যা। আমি এই জবাবটা দিয়ে নিস না। মা মাগো তোমার ভুবনডলে কি করছাম? খুলনার খালে কেন আইনি নুনা জল? সরে দিলে পাতি শিয়াল, না দিলে তা মুসি যদি হয় অসুচি, তার খুশি হয় কি করে সুচি? বেপক্ষ গ্রাহকদের সব নন্দা আছে, আমার ভিতরে তেমন কিছু নাই। আমি বিশ্বনাথের ছাত্র যদি জবাব না দিতে পারি, মায়ের আমি খাবো, ও খাবে, সরতা যাবে বাড়ি। কি করে? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করবো কি? 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে সে গর্ভ হলো, 11 মাসে 3টি সন্তান। কন্যা করবে ফকিরি, 6 মাসের কন্যা। বৈশাখ মাসে ছাগল নিয়ে গেলাম, কার্তিক মাসে বাচ্চা হলো ধাড়ি ছাগল। 9 মাসে গর্ভ, কলা গাছ পুতলাম, এখন ভাদ্র মাসে খায়। এইসব কথা এখানে চলে না, এটা আলাদা কথা। এবার আসেন, ঘর রাস্তার দুয়ার নাই, লোক আছে বাক্য না, তাহলে কবর কে? তারে আহার যোগায় কে? দেয় সন্ধ্যাবাতি 3 বেলা সে খায়, ভক্তলি বাতি জ্বালে। লালনের কথা, বিশ্বের বাউল সম্রাট ফকির লালন সার কথা। আসেন, ফকিরে লালন ভেবে বলে ছেলে মরে মাকে চুরি। এই 3 কথার অর্থ নইলে তার হবে না ফকির। কোন কথা? আমি তবে কি সব আছে। 6 মাসের কন্যা। আসেন ভাই, হাসে না ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি গোশ খান আল্লাহ তৌফিক দান করুন। 6 মাসের কন্যা, এরা হাসতেছে কোন কারণে জানেন? আমার বাড়ি এলাকা এই শ্মশান ঘাটে পাঞ্জাবিটা পুড়িয়ে ফেলো, তাই আমার দেশে আমি গায়ে দিচ্ছি, তাই গায়ে দিয়ে গান গাছে, তাই হাসতে। সমস্যা কি? পাওয়া জিনিস গায়ে দিয়ে সমস্যা কি? শ্মশানে 6 মাসের কন্যা, 6 লতিপাস। সোজাসুজি কথা আপনারা জানেন, যত চারি ভাব কবি শিল্পী আছে এই প্রশ্ন কেউ করিনি, কেউ জবাবও পাইছেন না, আমার বিশ্বাস। 6 মাসের কন্যা, শের নফ রুহু আকফা খুবই কলব 6 লতিপা। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহণ পৌষ মাঘ আর ফাল্গুন চৈত, এই ষড় ঋতু। 6 মাসের কন্যা, 6 লতিপা। এইবার আসেন, যে কাম করত লোভ মোহ মত মাত্র যে ষড় ঋতু দর্পণ করেন 6 লতিপা। 6 মাসের কন্যা, 9 মাসে গর্ভ। 9 মাসটা কি? নবগ্রহ 9টা দ্বার, 8 কুটরি 9 দরজা। বেশ করে বলবেন, তেমন কিছু না। 6 মাসের কন্যা, 9 মাসে গর্ভ, অর্থাৎ নবগ্রহ 9টা, মানুষের মানব দেহ 52টা তীর্থের 9টা দ্বার। 6 মাসের কন্যা, 9 মাসে গর্ভ। আসেন 11 মাস। 11 মাসটা কি? মানুষ 11 কারে সৃষ্টি, আকাশ আকার নিরাকার নির্কার নূরকার ধন্যকার কুয়াকার দীপ্তকার অন্ধকার, এইভাবে 11 করে মানুষ সৃষ্টি। 6 মাসে কন্যা, 9 মাসে গর্ভ, 11 মাসে 3টি সন্তান। 3টি সন্তানের নাম কি? আল্লাহ, আদম, নবী। আল্লাহ এক, আদম জাত। ফকিরগিরি করবে কে? আমরা। আল্লাহ, আদম, নবী, আমরা নবীর উম্মত, আদম জাত, আল্লাহ সৃষ্টি। সনাতন ধর্ম বলে ব্রহ্মা বিষ্ণু শিব 3 হইতে 1 জীব। ব্রহ্মা বিষ্ণু শিব 3 হইতে 1 জীব। কথা বুঝতে পারছেন কাকা? 6 মাসের কন্যা, 9 মাসে গর্ভ, 11 মাসে 3টি সন্তান, কন্যা গর্ভ ফকির। এবার আসেন, ফকির লালন ভেবে বলে ছেলে মরে মাকে চুরি। ছেলে বলতে সবাই বাবা, আর মেয়ে বলতে জগতের সব মা। আপনার বাড়ি সিংহে কোন কারণে ওই মধুপুর খাদ্য মধু বিয়ে করতে গেলেন জানেন? যে খাদ্য মধুপুর গ্রাম নিবাসী জাফরের 3 নম্বর কন্যা মোসাম্মদ আসিয়া খাতুন শহীদ 25,001 টাকা জোরবাদ খাট তুমি বিচার কেটে দিলি। এইবার জড়াজড়ি করলে হবে ছেলে বিলে, বিপদ একটা টাইনি আসতেছে সাথে সাথে। কেন রে মনে এত কেলা শিখেন ভাই? দুর্বল কেলার লোক তো ব্যালেন্স পাই। ঝড়ে বসছি দাঁড়াও।
বেশ করে বলবেন, আমার রাগ হয়ে গেছে ভাই। এই চুলির কথা বলে দিলে এত বড় প্রশ্ন বেরেনটা ধরে যে কেন মনে এমন হলি, জাতের জন্ম তাতে মরলি। ছেলে শব্দের অর্থ আমরা বাবা, আর মেয়ে শব্দের অর্থ মা। সবাই একটু বোঝার চেষ্টা করবেন। বিয়ে করলে ছেলে বিলে হবে, বিবারটাই নিয়ে আসবো, তাহলে ওই জায়গায় ঝাঁপ দিয়ে ও কালে আমাদের মরণ। বুঝতে পারছেন? ছেলে মরছে মাকে ছিলে, কোন মা? এই যে পাতা কচুরি ছিলি বেলে বানায়, তেল নেই, শালে ব্লাউজ নেই, এসছি আর অনেশ্বর বিশাল চন্দ্রপুর আর কেলাই বুঝতে পারতেছে। তুমি কোন তাইছি বাবা? এত তোমার মতো সাই তো কেউ দেখছে না। আচ্ছা, তারপর আসেন, ঘর রাস্তা দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই। ডিমের পরে থাকলে ছানা, ওরে ডাকলে সে তার কথা কয় না। ডিমের পরে থাকলে ছানা, ওরে ডাকলে সে তার কথা কয় না। ওরে সীতা সায়ের আনা গুনা, লালন কয় ভবের বাজারে হাড়ি ভাঙবার নাই। আর সৃষ্টি তত্ত্ব তারপর নিলা বোঝা বড় দায়। ওরে চাঁদ হইতে চাঁদের সৃষ্টি, চাঁদ হইতে তার জয় হিয়াময়। সৃষ্টি তত্ত্ব জানবি যদি এই সব কাছে আই। উত্তর পেয়েছেন? তবে আমি আর বেশি কিছু বলবো না। তবে জাগি জাগি বেশি বলে কোনো লাভ নাই। বেপক্ষ কাউকে আমার বেশি বলে নাই। একা একা বেশি বলে কেন দোষী হতে চাই। বেপক্ষ কাউকের কাছে প্রশ্ন করলাম দান, আরে কানের সন্ধ্যে প্রেমানন্দে দিল সমাধান। এইবার আমি যেভাবে কথা বললাম ভাই, আশা রাখি এই আসরে জবাব হবে নিশ্চয়। ভাই বলো আর বন্ধু বলো, কেউ তো কারণ নাই। দিন দুইসারে দেখা শোনা পথের পরিচয়। ওই বিসিবি সিডি টিপি দেশ ঘিরেছে ভাই। বাউল জারি কবি গানার গাওয়ার মতো নাই। আপাতদিন আব্দুল আলিম গানটাই আমি গাই। লালন সাহেবের একটা কোথায় গেলে পাই। মুসলমান বলো আল্লাহ আল্লাহ, হিন্দু বলো হরি। এইসব কথা বলতে গেলে অনেক হবে দেরি। ওই এইসব কথা বাদে রাখি, এইবার বাড়ি ধরি। টাকা ফেরত নে, টাকা ফেরত নে।